নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা নিশ্চয়ই এই ওয়েবসাইটটিতে কয়েকশো বার ভিজিট করে ফেলেছেন ডিবিটি লিংক করবেন বলে, কিন্তু ৩-৪ দিন ধরে ওয়েবসাইট পুরো ক্র্যাশ। তো অনলাইন ডিবিটি করার পথটি এখন বন্ধ। তাই চিন্তা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারে টাকা বোধ হয় আর পাওয়া যাবে না। তাই এই ভিডিওতে বলবো যে শুধুমাত্র অনলাইনেই নয়, অফলাইনেও আপনি ডিবিটি করতে পারবেন। হ্যাঁ, তবে বাড়ি থেকে হবে না, আপনাকে ব্যাংকে যেতে হবে। যিনি করবেন মানে যার নামে অ্যাকাউন্ট, তাকে নিজেকে ব্যাংকে যেতে হবে। আমি একটা ফর্ম আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনি অনলাইনেও পাবেন, আবার ব্যাংক থেকেও পাবেন। ফর্মটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা বাড়িতে বসে ফিল আপ করে নিয়ে সেটাকে নিয়েও আপনি ব্যাংকে যেতে পারেন। তো এই যে ফর্মটা দেখছেন, এই ফর্মটা আপনি বাড়িতে বসে হাতে লিখে ফিল আপ করে নেবেন। করার পর সেটাকে আপনি ব্যাংকে যদি জমা করেন, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার যে অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন বা ডিবিটি বেনিফিট পেতে চাইছেন সেটা কিন্তু হয়ে যাবে। তো এখন এটা আমরা দেখে নেব যে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং অর সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং। প্রথমেই আপনি যেদিন ফর্মটা ফিল আপ করে জমা করবেন তার ডেটটা এই জায়গাটাতে বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে দ্য ব্রাঞ্চ ম্যানেজার। আপনি এখানটাতে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে লিখতে হবে। প্রথমে দেখুন এখানে ব্রাঞ্চ নেম লেখার কথা বলা আছে, এই জায়গাটা কিন্তু আপনি ব্যাংকের নাম লিখে দেবেন না। মানে ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি এখানটায় লিখে দিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু করবেন না। ওই স্টেট ব্যাংকটা আপনার এলাকার মধ্যে কোথায় অবস্থিত সেই ব্রাঞ্চটার নামটা এখানটায় লিখতে হবে। তাহলে প্রথমে ব্রাঞ্চ নেম লিখতে হবে, তার নিচের কলামটাতে এখানটাতে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে। ধরুন আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে লিখে দিলেন স্টেট ব্যাংক, ব্যাস। তাহলে ওপরে ব্রাঞ্চ নেম আর নিচে হচ্ছে ব্যাংক নেম। এরপর এখানে যেটা করবেন, দেখুন এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হন, তাহলে আপনার ওই স্টেট ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এবার যদি আপনার ওই একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, তাহলে দুটো অ্যাকাউন্টই এখানে লিখে দেবেন। তারপর এখানে রয়েছে অ্যাকাউন্ট নেম, এটা আপনার পাসবইতে যেমন নাম প্রিন্ট করা আছে সেই অনুযায়ী আপনি এখানে অ্যাকাউন্ট নেম মানে অ্যাকাউন্টটা যার নামে রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে রয়েছে লিঙ্কিং অর সিডিং অফ আধার ইন এনপিসিআই ম্যাপিং ফর রিসিভিং ডিরেক্ট বেনিফিটস, যেটাকে বলা হচ্ছে ডিবিটি। ডিরেক্ট বেনিফিট পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। এরপর এখানে আই এম মেনটেনিং আ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ড্যাশ উইথ ইয়োর ব্রাঞ্চ, এই জায়গাটাতে আপনি কি করবেন, আবার ওই অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। যদি এক বা একাধিক অ্যাকাউন্ট নাম্বার হয় একই ব্রাঞ্চে, তাহলে আপনি দুটোই এখানে লিখবেন। মোট কথা এখানটাতে একবার অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারগুলো লিখতে হবে, আবার এই নিচের জায়গাটাতেও এখানে অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারগুলো লিখতে হবে। তারপর এখানে নিচের দিকে আসবেন। এই 2 নম্বর কলামটাতে আপনার অত দেখার কিছু দরকার নেই। এখানে যে 3টে চেকবক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতেই টিক মার্ক দিয়ে দেবেন, কারণ আপনি এখানে বোঝাতে চাইছেন যে আপনি আধার কার্ড যেটা সেটাকে দিয়ে অথেন্টিকেট করার পারমিশন দিচ্ছেন। তাই এখানে এই 3টে যে জায়গা রয়েছে এগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানেতে দেখুন এখানে রয়েছে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার। যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে এখানে আপনার রানিং সিগনেচার করবেন, আর যদি সই করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1, এই জায়গাটা যখন আপনারা এনপিসিআই থেকে ডিবিটি করছিলেন ওখানেও কিন্তু এই 3-4 ধরনের অপশন দেওয়া ছিল, অনলাইনের মতোই এখানে কথাগুলো লেখা আছে, একই টাইপের কথা। এখানে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে তার বাম পাশটাতে আপনাকে টিক দিয়ে দিতে হবে। এই প্রত্যেকটাতে দেখুন লেখা আছে টিক 1, যেটা আপনার ক্ষেত্রে। প্রথম অপশনটা কি? প্রথম অপশনটা হচ্ছে যে এখানটাতে আপনি যে অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এখানে এটাও বলা হচ্ছে দেখুন, কাস্টমার হু হ্যাভ নট সো ফার সিডেড অ্যাকাউন্ট উইথ এনপিসিআই ম্যাপার, মানে যারা আজ পর্যন্ত কখনোই এই এনপিসিআই ম্যাপার মানে ডিবিটি লিঙ্ক কখনোই করাননি, তাদের ক্ষেত্রে এই প্রথম অপশনটা প্রযোজ্য। তারা কিন্তু যারা কখনোই করাননি ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টের সাথে, তারা এই প্রথম অপশনটাতে টিকমার্ক দেবেন এবং যে অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, ডিবিটি অ্যাক্টিভেট করতে চাইছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে দ্বিতীয় অপশনটা কাদের জন্য দেখুন, দ্বিতীয় অপশনটা হচ্ছে, প্রথমে আমি বলে দিই, আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট উইথ ড্যাশ নেম। ধরুন আপনার এখানেতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, এক্সাম্পল আকারে বলছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে আপনি লিখে দিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। এরপর এখানে রয়েছে আইআইএন নাম্বার। এই আইআইএন নাম্বার এটা আপনি কোথা থেকে পাবেন? সবচেয়ে ভালো হয় আপনি ব্যাংকে জিজ্ঞাসা করবেন, তারাই কিন্তু আপনাকে আইআইএন নাম্বার বলে দেবে। মানে ধরুন
আপনার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাহলে আপনাকে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার যে কাছাকাছি ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আইআইএন নাম্বার বলে দেবে। বা আরেকটা পদ্ধতি আছে, একটা ওয়েবসাইট, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জায়গা থেকেও আপনারা আইআইএন নাম্বার পেয়ে যাবেন। তো দেখুন এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ওপেন করে নিয়েছি, এটা এনপিসিআইরই একটা পোর্টাল। এইটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখুন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্জড ব্যাংক, তারপরে ই ম্যান্ডেট, লাইভ ব্যাংক আর ব্লক ব্যাংকস, এগুলো বিভিন্ন ধরনের। মার্জড ব্যাংক বলতে কি, ব্যাংকটা আগে একটা অন্য নামে ছিল কিন্তু এখন অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে, সেই কারণে বলা হচ্ছে মার্জ ব্যাংক। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার আইআইএন নাম্বার আপনি জানবেন কি করে? মার্জ ব্যাংক বলতে ধরুন আমি এখানে লিখছি গ্রামীণ ব্যাংক। আপনার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, এখন সেটা মার্জ হয়ে গেছে। তো এর লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, এটাকে স্ক্রল করে করে নিচের দিকে নামাবেন এবং তার পাশে দেখবেন একদম শেষ দিকে এই যে লেখা আছে আইআইএন নাম্বার, এই নাম্বারটাই আপনাকে ওই ফর্মটাতে বসাতে হবে। এটা হচ্ছে মার্জ ব্যাংকের ক্ষেত্রে। এবার হচ্ছে চলে আসি এখানে ধরুন লাইভ ব্যাংক। লাইভ ব্যাংক বলতে ধরুন স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক, এগুলো কিন্তু লাইভ ব্যাংক বোঝায়। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আপনি সেটা এখানে সার্চ করবেন। ধরুন আমি ওখানে এক্সাম্পল আকারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলছিলাম, আমি এই সার্চের বক্সটাতে, এই যে বক্সটাতে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কথাটা লিখছি। দেখুন সঙ্গে সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ডিটেলটা সেটা এখানে চলে এলো। দেখুন এই যে মাঝখানটায় আইআইএন নাম্বার দেওয়া আছে, এটা প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এই আইআইএন নাম্বার এর পুরো কথা হচ্ছে ইস্যুয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা কিন্তু আলাদা আলাদা হয়। তো এই জায়গা থেকে নাম্বারটা নিয়ে গিয়ে আপনাকে বসাতে হবে। সবচেয়ে ভালো হয় যেটা বললাম, যে অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, সেটাই সবচেয়ে ভালো। তাহলে আপনার অন্য ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখলেন, তার আইআইএন নাম্বারটা এখানে বসিয়ে দিলেন এবং আপনি বলতে চাইছেন, দেখুন আই রিকোয়েস্ট ইউ টু চেঞ্জ মাই এনপিসিআই ম্যাপিং টু মাই অ্যাকাউন্ট উইথ ইউর ব্যাংক। এবার আপনার ধরুন খেয়াল হয়েছে যে আপনার পিএনবিটাতে আপনার যা আছে আছে থাক, আপনি চাইছেন এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এসে এই ডিবিটিটা ম্যাপিং করাতে চাইছেন। তাহলে তার ক্ষেত্রে আপনাকে এই দ্বিতীয় অপশনটাকে টিক দিতে হবে। আপনার দু ধরনের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। পূর্বেরটাতে, অর্থাৎ এখানে যে নামটা লিখলেন, এখানে যে আইআইএন নাম্বারটা বসালেন, এটাকে ছেড়ে দিয়ে আপনি ধরুন বর্তমানে স্টেট ব্যাংকে এসে আপনি এই বেনিফিটটা নিতে চাইছেন, তাহলে আপনাকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। ৩ নম্বর যেটা হচ্ছে, আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক। আপনার অন্য কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ধরুন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথাই বলছি, এখানটায় লিখে দিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, পিএনবি লিখে দিলেন। তারপর বলছে হ্যাভিং আইআইএন নাম্বার, তার আইআইএন নাম্বার যেটা রয়েছে সেটাও আপনি এখানে লিখে দিলেন। এবার আপনি বলছেন আই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ মাই এনপিসিআই ম্যাপিং ফ্রম দ্য এক্সিস্টিং ব্যাংক, অর্থাৎ আপনার পিএনবিতে যেমন ডিবিটি লিঙ্ক করা আছে সেটাই থাকবে, আপনি কোনো কিছুই চেঞ্জ করতে চাইছেন না, তখন আপনাকে ৩ নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, যারা লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নিচের দুটো অপশন কোনো কাজে লাগে না, প্রথম দুটো অপশন কাজে লাগে। এই দুটো অপশন যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে সেই অনুযায়ী করবেন। তারপর এখানে নিচের দিকে এসে এখানে ৪ নম্বর কলাম, সমস্ত তথ্য আপনার দেওয়া হয়ে গেল। এখানেতে ইয়োর্স ফেথফুলির নিচেতে আপনার সিগনেচার করবেন অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, মানে যিনি কাস্টমার তিনি ছাপ দিয়ে দেবেন। এই ডান দিকের জায়গাটা কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানেতে এই যে জায়গাটা, এই জায়গাটায় কিছু তথ্য আপনাকে সঠিকভাবে লিখতে হবে। দেখুন এখানে রয়েছে নেম, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট হোল্ডার, আপনার নামটা যেমন পাসবইয়ে প্রিন্ট আছে সেই নামটা আপনি ক্যাপিটাল লেটারে পরিষ্কারভাবে লিখবেন। নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, মেল আইডি থাকলে মেল আইডি দিয়ে দেবেন এবং এখানে আপনাকে এই ফর্মের সাথে যেটা দিতে বলা হচ্ছে সেটা হচ্ছে কপি অফ আধার। আপনার আধার কার্ডের একটা জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে, মানে নিজের সই করে আপনি এই ফর্মটার সাথে জমা করবেন। আর এখানে নিচে আবারও একটি সই করার কথা বলা হচ্ছে, সই করতে না পারলে এখানে বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। তাহলে মোট কথা আপনাদেরকে যেটা বলার, যে যে জায়গা থেকে অনলাইনে, মানে এনপিসিআই এই যে পোর্টাল থেকে, যেটাকে আপনি বাড়িতে বসেই অনলাইনে ডিবিটি করতে পারছিলেন, যেহেতু এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাই বাড়িতে বসে না থেকে আপনাদেরকে যে পদ্ধতি দেখালাম, এই ফর্মটা, এটা আপনারা ওই ব্যাংক থেকেও পেয়ে যাবেন, আপনি চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিয়ে যেতে পারেন। শুধুমাত্র কাজ এগিয়ে রাখার জন্য আপনি চাইলে অনলাইনে ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট করে নিয়ে বাড়িতে বসেই ফিল আপ করে নিয়ে চলে গেলেন, তাতে আপনার কাজটা অনেকটা এগোবে। মানে এই পদ্ধতিতেও অফলাইনেও আপনারা কিন্তু ডিবিটি লিঙ্ক সহজেই করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।